এই যে নাটো থেকে কি পাঠাইছে সেটাই আমি আজকে আপনাদেরকে শেয়ার করব। সো গাইস, সবাই কিরম আছেন? আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আমার এই যে কাজিন আসছে, তো আম্মুকে দিয়ে বাড়ি থেকে কি কি পাঠাইছে, এই যে আমার মেয়ে অলরেডি ব্যাগ খোলা শুরু করে দিয়েছে, কি কি টুবলা বাইন্দা দিছে, এই যে বার করতেছে একটা একটা করে। প্রথমে বের করেছে মুড়ির মলা দিছে, তারপরে এগুলো যে আমাদের ওখানে প্রতি শুক্রবার সোমবার হাট হয়, হাটে বিভিন্ন ধরনের খাবার জিনিস পাওয়া যায়, সেগুলো পাঠাইছে। আর এই নাড়ু, যদিও এগুলো সব আম্মুর হাতের নিচে তৈরি করা। আর এই যে ভাপা পিঠা পাইছে রে, নাতনি খেতে চাইছে ভাপা পিঠা। সো নানি তাড়াতাড়ি করে ঘুম থেকে সকালে উঠছে, উঠা এই ভাপা পিঠা বানাইছে, বানায়া বয়াম ভইরা দিয়ে পাঠাইছে, একদম টাটকা সকালে বানানো। এখন এই যে দুপুর টাইমে নিয়ে আসছে। তো তারপরে এই যে বয়ামে এগুলো হচ্ছে ধানের গুঁড়া, ওই ধানের গুঁড়াগুলোর মধ্যে ডিম দিছে, মানে গুঁড়া দিয়ে ওর মধ্যে সব হাঁসের মুরগির এখানে 45টা মতো প্রায় ডিম আছে, ডিম পাঠাইছে, না হলে ভেঙে যাবে। আর এগুলো হচ্ছে ফ্রিজে জিনিস, আর এটা হচ্ছে কাঁচা তরকারি। আমার মেয়ে আবার বলতেছে বাজারই নাকি পাঠায় দিছে। তো এই তো এটা যে পেঁয়াজ আর রসুন এগুলো ছিলে দিছে আমি ব্লেন্ডার করবার জন্য, আমার যেন কাটতে কষ্ট না হয়। আসলে মায়েদের ভালোবাসা না, মা থাকলে ছেলে মেয়েদের কত সুখ শান্তি, তাই না? ওই যে এগুলো হচ্ছে ফ্রিজের জিনিস। আর এটা হচ্ছে পুঁটি মাছ কেটে পাঠাইছে। পুঁটি মাছ তো ঢাকাতে ওইভাবে কিনতে পাওয়া যায় না, আর কাটাও কষ্ট, সব কিছু কেটে মুরগির মাংস, গরু, এগুলা সব মাছ টাছ পাঠাইছে। তো যাই হোক ভিউয়ার্স, ভিডিওটি কীরকম হচ্ছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।